সোমার সাথে মজার বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমার সকল বন্ধুদের শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ আমি তোমাদের বড়দিনের উপরে দুটো ছোট ছোট গল্প বলবো। তোমরা এই গল্পগুলো শুনে দেখো যে তোমাদের কেমন লাগছে, আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে গল্পগুলো তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা দেখার পর ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। তাহলে শুরু করছি আজকের গল্প। আমার প্রথম গল্প হচ্ছে শান্তার আসল ঝুলি। অনেক দিন আগের কথা, এক ছোট্ট গ্রামে বিজন নামে এক দয়ালু ছেলে থাকত। বিজনের পরিবার খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু তার মন ছিল আকাশের মতন বড়। বড়দিন আসার কয়েকদিন আগে থেকে গ্রামের সব ছেলেমেয়েরা সান্তা ক্লজের কাছে দামি খেলনা, চকোলেট আর নতুন পোশাকের আবদার করে মোজা ঝুলিয়ে রাখত। কিন্তু বিজন জানতো তার বাবা মায়ের পক্ষে তাকে দামি উপহার দেওয়া সম্ভব নয়। তাই সে ঠিক করলো এবারে বড়দিনে সে নিজে কারোর জন্য শান্তা হবে। বিজনের প্রতিবেশী ছিলেন এক বৃদ্ধা, যাকে সবাই ননি ঠাকুমা বলে ডাকত। তিনি একা থাকতেন এবং শীতের তীব্রতায় খুব কষ্ট পেতেন। বিজন সারা বছর ধরে কিছু কিছু করে টাকা জমিয়েছিল। সেই জমানো টাকা দিয়ে সে একটি গরম চাদর কিনল। বড়দিনের আগের রাতে যখন সবাই ঘুমের দেশে, বিজন চুপি চুপি গিয়ে চাদরটি ঠাকুমার দরজার সামনে রেখে এলো। সাথে একটি ছোট চিরকুটে লিখে রাখলো, শান্তার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা। পরদিন সকালে ঠাকুমার মুখে যে কি হাসি ফুটেছিল তা ছিল বিজনের দেখা সবচেয়ে সেরা উপহার। বিজন বুঝলো বড়দিন যা বড়দিন আসলে নিজের চাহিদা পূরণ করার দিন নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর দিন। তাহলে আমরা এই গল্পটা থেকে কি বুঝতে পারলাম না, যে বড়দিন তখনই বড় হয় যখন আমাদের নিজের সুখের জন্য কিছু না করে যদি আমরা অন্য কোনো মানুষের দুঃখ ঘোচাতে পারি, তাহলে তার থেকে বড় কাজ আর হয় না। নিঃস্বার্থভাবে যদি কোনো সেবা করা যায়, তাহলে ঈশ্বরের কাছে সেটাই হচ্ছে অনেক বড় উপাসনা ঈশ্বরের জন্য। এবার আমি আমার দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি। উপহারের আসল অর্থ। একটি ছোট্ট শহরে রতন নামে এক গরিব ছেলে থাকত। সে একটি চায়ের দোকানে কাজ করে তার অসুস্থ মায়ের ওষুধ আর সংসারের খরচ চালাতো। বড়দিনের আগের রাতে সবাই যখন আনন্দ করছিল, রতন তখন রাস্তার ধারে বসে ভাবছিল, যদি তার কাছে কিছু টাকা থাকতো তবে সে তার মায়ের জন্য একটি গরম চাদর কিনত। সেই সময় শহরের একজন ধনী ব্যবসায়ী তার দামি গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। কনকনে ঠান্ডায় ব্যবসায়ী যখন সাহায্যের অপেক্ষায় ছিলেন, তখন রতন এগিয়ে এলো। সে নিজের কাজ ফেলে ব্যবসায়ীকে সাহায্য করলো এবং তাকে 1 কাপ গরম চা খাওয়ালো। ব্যবসায়ী খুশি হয়ে রতনকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রতন বিনয়ের সাথে বলল, আজ বড়দিন,
মানুষের সেবা করাই বড় আনন্দ। এর জন্য আমি টাকা নিতে পারি না। রতনের এই সততা আর উদারতা দেখে ব্যবসায়ীর মন ভরে গেল। তিনি বুঝতে পারলেন বড়দিনের আসল অর্থ দামি উপহারে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে। পরদিন সকালে রতন দেখল তার ঘরের দরজার সামনে একটি বড় প্যাকেট পড়ে আছে। তাতে তার মায়ের জন্য দামি গরম চাদর, কিছু পুষ্টিকর খাবার এবং রতনের পড়াশোনার জন্য কিছু নতুন বই। সাথে একটি চিরকুটে লেখা ছিল, তোমার নিঃস্বার্থ ভালোবাসাই তোমাকে এই উপহার এনে দিয়েছে। আমাদের এই গল্পের যে মূল বক্তব্য তা হলো যে বড়দিন আমাদের শেখাচ্ছে যে আমরা যা পাই তার চেয়ে আমরা যা অন্যকে দিই তাতেই প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। ছোট ছোট দয়া আর নিঃস্বার্থ কাজই মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাহলে দুটো গল্পতেই আমরা দেখলাম যে বড়দিন আমাদের কাছে যেমন আনন্দ নিয়ে আসছে, সেরকম আমরা যদি নিজেদের আনন্দের চিন্তা না করে আমরা যদি অন্যের আনন্দকে অন্যকে আনন্দ দান করি, তাহলে সেই আনন্দ আমরা অনেক বেশি লাভ করতে পারবো। তাই আমরা এই বড়দিনেতে মনে রাখবো যে আমরা যেমন নিজেরা আনন্দিত হতে চাই, সেরকম অন্যের অসুবিধা দেখে আমরা যেন তাদের মুখে হাসি ফোটাতে পারি। তাদেরকে আনন্দ দান করলেই আমাদের ঈশ্বরের উপাসনা করা হবে। আর তাহলে এটাই আমরা মাথায় রাখবো যে বড়দিন আমরা সকলে মিলে একসাথে আনন্দ করব। এখানেই আমার গল্পগুলো শেষ হলো। থ্যাংক ইউ।